আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি দুপুরে মুরগির মাংস রান্না করেছি নতুন আলু দিয়ে। এটি আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি প্রথমে এখানে চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলগুলো একটু গরম হয়ে আসলে আমি এখানে একটু হলুদ ছিটিয়ে দিব। তারপরে এখানে আমার কেটে রাখা আলুগুলো আমি এইগুলোকে ভেজে নেব। হালকা পাতলা করে এগুলোকে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে রাখবো। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিয়েছি। অবশিষ্ট তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলোকে একটু ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভাজার পরে আমি এখানে এক একে সব মশলা দিয়ে দিব। জিরা বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম। এগুলোকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব। একটু হালকা কষানোর পরে এখানে আমি লবণ অ্যাড করে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবং মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম রাঁধুনি গরম মশলার গুঁড়ো। তো এই মশলাগুলো এখন আমি সুন্দর করে কষিয়ে নিব। এখানে একটু সামান্য পানি অ্যাড করে দিব। মশলাটা আমি সুন্দরভাবে কষাবো, যেন কোনো কাঁচা গন্ধটা যেন না থাকে। তো মশলাটা কিন্তু আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে এসেছে। এখন আমার আগে থেকে কেটে রাখা মাংসের টুকরোগুলো এখানে দিয়ে দিব। মাংসগুলো আমার যখন দেওয়া হয়ে যাবে, এগুলোকে আমি সুন্দর করে নেড়ে নেব। এগুলো যখন আমার নাড়াচাড়া হয়ে যাবে, আমি ঢাকনা দিয়ে এগুলোকে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর পর এগুলোকে আমি নেড়ে দেব। নেড়ে না দিলে কিন্তু লেগে যাবে মাংসগুলো। আমি কিন্তু কিছুক্ষণ পর পর এখানে নাড়তেছিলাম। মাংসটার কালার কিন্তু দুর্দান্ত এসেছে, আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর একটা কালার এসেছে। তো আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এখানে আমি আগের থেকে আমার ভেজে রাখা আলুগুলো এখানে অ্যাড করে দেব। আলুগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু নেড়ে চেড়ে এখানে আর একটু পানি দিয়ে দিয়েছি। এগুলোকে আমার যখন বলক চলে এসেছে, তো দেখতে দেখতে কিন্তু রান্নাটাও